বাংলাদেশিদের জন্য বিশাল সুখবর দিল আরব আমিরাত। ভারতীয় এবং বাংলাদেশিদের জন্য নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সাধারণত গোল্ডেন ভিসা পেতে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন হলেও বিশেষ এই মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসা পেতে খরচ হবে অবিশ্বাস্য রকমের কম। সেই সঙ্গে নতুন এই ভিসার সুবিধাও থাকছে বিশাল। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে, আগে দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে দেশটিতে কোনো ব্যবসা অথবা কমপক্ষে 2 মিলিয়ন দিরহাম অর্থাৎ 6,68,00,000 টাকার বেশি মূল্যায়ন সম্পত্তি কিনতে হতো। তবে নতুন মনোনয়ন ভিত্তিক ভিসা নীতির আওতায় ভারতীয় ও বাংলাদেশিরা 1 লাখ দিরহাম প্রায় 33 লাখ টাকার কিছু ফি দিয়ে দুবাইয়ের গোল্ডেন ভিসা পাওয়ার সুযোগ পাচ্ছেন। ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, আগামী 3 মাসের মধ্যে প্রায় 5,000 ভারতীয় এই নতুন ভিসার জন্য আবেদন করতে প্রস্তুত। রায়াত গ্রুপের নামে একটি পরামর্শক সংস্থা ভারত বাংলাদেশ মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসার প্রাথমিক রূপটি পরীক্ষা করার দায়িত্ব পেয়েছেন। নতুন এই ভিসাকে ভারতীয় ও বাংলাদেশের জন্য একটি সুবর্ণ সুযোগ বলে অভিহিত করেছেন রায়াত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়াত কামাল আইয়ুব। ভারত ও বাংলাদেশের জন্য এই পাইলট প্রকল্প সফলভাবে শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে অনন্য সিইউপি ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আওতাভুক্ত দেশগুলোতে এই নতুন ভিসা চালু করা হবে। নতুন গোল্ডেন ভিসার আবেদন প্রক্রিয়া এবং অনুমোদনের বিষয়ে রায়াত কামাল আইয়ুব বলেন, যারা এই ভিসার জন্য আবেদন করবেন তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই করতে হবে। এর আওতায় অর্থ পাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড যাচাই অন্তর্ভুক্ত থাকবে। কর্তৃপক্ষ বলেছে, এই ব্যাকগ্রাউন্ড যাচাই প্রক্রিয়ার উদ্দেশ্য হল সংযুক্ত আরব আমিরাতে বাজার এবং ব্যবসার আবেদনকারীর কাছ থেকে সংস্কৃতি, অর্থ, বাণিজ্য, বিজ্ঞান, স্টার্টআপ, পেশাদার পরিষেবা এবং অন্যান্য ক্ষেত্রে কীভাবে উপকৃত হতে পারে তা যেন নির্ধারণ করা যায়। আবেদনকারীর ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের পর রায়াত গ্রুপ তার আবেদনটি সরকারের কাছে পাঠাবে এবং সরকারের নির্দিষ্ট দপ্তর মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আবেদনকারীর দুবাই ভ্রমণ করতে হবে এবং তারা নিজ দেশ থেকে প্রাথমিক অনুমোদন নিতে পারবে। রায়াত কামাল আইয়ুব জানান, আবেদনগুলো ভারত ও বাংলাদেশে ওয়ান ভাস্কো সেন্টার ভিসা, তাদের নিবন্ধিত অফিস, অনলাইন পোর্টাল অথবা তাদের ডেডিকেটেড কল সেন্টারের মাধ্যমে জমা দেওয়া হবে। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়াত কামাল আইয়ুব আরও জানান, যারা এই ভিসার জন্য মনোনীত হবেন তারা তাদের পরিবার ও আমিরাতে নিয়ে আসতে পারবেন এবং তারা ভিসার পর ভিত্তি করে গৃহকর্মী ও গাড়ি চালক রাখতে পারবেন। এছাড়া তারা আমিরাতে যে কোনো ব্যবসা বা পেশাদার কাজ করতে পারবেন। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।